إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وإيماننا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا مولانا محمد উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন নয় আপন হবেন যে জন তোমার শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت একটু জিকির করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নান্দেশ্বর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, ওলামায়ে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালের অতি সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সর্বপ্রথম সে মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ আদায় করছি, যে মহামনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সৈয়দুল আইয়ামে ইয়াউমুল জুমাতে মসজিদে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সমস্বরে সমকণ্ঠে দারাজ কণ্ঠে নিস্তব্ধতাকে দূর করে সর্বোচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকুর করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়া, যিনি শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, যিনি সাহিবুল মিরাজ সাহিবুল ইসরা, আমাদের নবী নবীদের নবী নবীকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে রব্বুল আলামিন এই মহান নবীর উম্মত হওয়া সাআদা সৌভাগ্য আমাদের মতো পাপী নগণ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা আরেকবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজ পবিত্র জুমার দিন 26 রজব 1447 হিজরি, 2 মাঘ 1432 বঙ্গাব্দ,
16 জানুয়ারি 2025 ঈসাই। আজ রজব মাসের সর্বশেষ জুমা। আগামী জুমা থেকে শুরু হবে শাবান মাস। যে শাবান মাসে একটি মহিমান্বিত একটি রাত আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, বা যেটাকে আমরা বলি শবে বরাত। এরপরেই রমজান মাস অতি সন্নিকটে আমাদের চলে আসতেছে। এই তো মনে হচ্ছে সেই দিন আলোচনা করলাম রজব মাসের ফজিলত। রজব মাস একটা হারাম মাস। রজব মাসের 4টা করণীয় বলেছিলাম, যে রজব মাস আসছে, এটা একটা সম্মানিত মাস, কোনো গুনাহ করা যাবে না। যে আমলগুলো আমরা আগে করতাম, এই আমলগুলো আরেকটু গুরুত্বের সাথে আমাদেরকে করতে হবে। 3 নাম্বার, কোনো প্রকার ঝগড়া ফাসাদ করা যাবে না। নিজের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করা যে অন্য মাসের থেকে এই মাসে আপনার অনুভূতি, আপনার চালচলন একটু অন্যরকম হবে, যে না এখন রজব মাস চলতেছে। একজন আরেকজনকে বলা যে এখন রজব মাস চলতেছে, হারাম মাস চলতেছে। গোটা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে একটা পরিবেশ গড়ে তোলা, একটা পরিবেশ তৈরি করা, যে না এখন হারাম মাস চলতেছে, সম্মানিত মাস চলতেছে, বাকি 11টি মাসের মতো এই মাসে চললে হবে না। দেখতে দেখতে আজকে রজব মাসের 26 তারিখ। এই যে মাগরিব হওয়ার পরে শুরু হবে কত তারিখ? 27 তারিখ। 27শে রজব। 27শে রজব একটি ঘটনা আছে, উল্লেখযোগ্য একটি ঘটনা, জানেন আপনারা? মেয়ারাজ। কি ঘটনা? মেয়ারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মেয়ারাজে নিয়েছিলেন, সেটা কত তারিখে নিয়েছিলেন এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। এর তারিখ নিয়ে ইখতিলাফের কোনো শেষ নাই। তবে কিছু উলামায়ে কেরাম, কিছু মানুষের মতামত হলো এই দিনটা, এই রাতটা ছিল 27শে রজব। কত তারিখ? 27শে রজব। আমাদের ইখতিলাফ করা মূল উদ্দেশ্য না। কত তারিখে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে মেয়ারাজে নিয়েছেন এটা মূল বিষয় না। মূল বিষয় হলো মেয়ারাজের শিক্ষাটা আসলে আমাদের কি, মেয়ারাজ আল্লাহ তাআলা কেন দিলেন, এটা আমাদেরকে জানতে হবে। মেয়ারাজের মাধ্যমে আমরা কি পেলাম, এটাকে কিভাবে আমরা আমলে বাস্তবায়ন করতে পারবো, এই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ইখতিলাফ করলে চলবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মেয়ারাজে নিয়ে গিয়েছিলেন, সেখানে 2টা পার্ট। কয়টা পার্ট? 2টা পার্ট। একটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কাতুল মুকাররমা, যেখানে আল্লাহর হাবিব ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই জায়গাটা কোরআনুল কারীম দ্বারা সাব্যস্ত। কিসের দ্বারা সাব্যস্ত? কোরআনুল কারীম দ্বারা সাব্যস্ত। কেউ যদি আল্লাহর হাবিবের এই ইসরাটাকে, এই যে হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা, এটাকে যদি কেউ অস্বীকার করে, ইউকাফার, সে কাফের হয়ে যাবে, তাকে কাফের বলা হবে, তার ঈমান থাকবে না। কিন্তু যদি কেউ মেয়ারাজকে অস্বীকার করে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা যতটুকু পর্যন্ত চেয়েছেন, ততটুকু পর্যন্ত যে আল্লাহ তাআলা নিয়েছিলেন, এটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে হবে ইউদাল্লালু, সে পথভ্রষ্ট হবে। কি হবে? পথভ্রষ্ট হবে, সে বেদাতি হবে। কারণ এটা হাদিস দ্বারা সাব্যস্ত। কি দিয়া সাব্যস্ত? হাদিস দ্বারা সাব্যস্ত। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, ইসরা মেয়ারাজ কোনোটাকেই অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেটা বললাম এটা হলো মাসআলা, আকীদাগত মাসআলা। কেউ যদি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে, কোনো কথা নাই। যেই অস্বীকার করুক, যদি কোনো বড় আলেম অস্বীকার করে, সে মুমিন থাকবে? মুমিন থাকবে না। যেই অস্বীকার করুক, সে কাফের হয়ে যাবে। আর মেয়ারাজকে অস্বীকার করলে সে পথভ্রষ্ট হবে, বেদাতি হবে, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ তাআলা মেয়ারাজ করালেন, কারণটা কি? আমরা যদি একটু পিছনে যাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নিয়ামত? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ
ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি কোনো আপনার কোনো উম্মত গুনাহ করার পরে আপনার কাছে আসে, কার কাছে? আল্লাহ রাসূলের কাছে যদি যায়, আপনার কাছে আসার পরে যদি আল্লাহর কাছে তওবা করে, কার কাছে? আল্লাহর কাছে তওবা করে, আপনিও যদি তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করেন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি যাবে না? বলেন, অবশ্যই যাবে। আল্লাহর কোরআন কারিমে বলেছেন আল্লাহ তাআলা যে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, আল্লাহ তাআলা তাকে যখন দুনিয়াতে পাঠালেন, বাবা নাই, আছে না নাই? বলেন, বাবা নাই। বাবা নাই, মায়ের কোলে বড় হতে লাগলেন। কিছুদিন পরে মাও ইন্তেকাল করলো। দাদা লালন পালনের দায়িত্ব নিল। দাদা কিছুদিন পরে মারা গেল। আরব দেশে যার বাবা নাই, যার মা নাই, তাকে গুরুত্ব দেওয়া হতো না। বলেন না নাউজুবিল্লাহ। যার বাবা নাই তাকে এতিম বলে মানুষ উপহাস করত। যার বাবা নাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেলেন। বাবা তো নাই, মাও নাই, দাদাও নাই। চাচা আবু তালেব আল্লাহর হাবিবের দেখাশোনা করতেন। আল্লাহর হাবিবের আচার আচরণ এমন ছিল, মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা, কাট্টা কাফেররা আল্লাহর হাবিবকে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসত। আল্লাহর হাবিবের কাছে বিভিন্ন জিনিস জমা রাখত, নিরাপদ থাকতো আল্লাহর হাবিবের কাছে। দামি দামি জিনিস, স্বর্ণ অলংকার থেকে ধন সম্পদ আল্লাহর হাবিবের কাছে জমা রাখত। যখন আল্লাহর হাবিব ঘোষণা দিলেন আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম ছাড়া আর কোনো কিছু চলবে না, তখন আল্লাহর হাবিব খারাপ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? খারাপ হয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন সবার মন খারাপ। তখন কি? সবার মন খারাপ। আবু জাহেলের মন খারাপ, উতবার মন খারাপ, সাইবার মন খারাপ, আবু লাহাবের মন খারাপ। আবু তালেব তার কাছে এসে মানুষরা বিচার দিতে লাগলো, ও আবু তালেব, তোমার বাবা আব্দুল মুত্তালিব আমাদের নেতা ছিল, আমরা তাকে সম্মান করতাম, কিন্তু তোমার ভাতিজা যা শুরু করছে, তোমাদেরকে আর সম্মান করার অবস্থা নাই। আবু তালেব টেনশনে পড়ে গেলেন। আল্লাহর হাবিব চাচাকে বুঝালেন যাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যান, কিন্তু আবু তালেব তাকে আবু জাহেল সহ অনেকেই বুঝাতে লাগলো যে না, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি ঈমান আনো, তাহলে তো এটা হতে পারে না। তারা বারবার বুঝাইতে লাগলো। বুঝানোর পরে আবু তালেব তিনি ঈমান আনছে কি আনে নাই এটা নিয়ে সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। স্পষ্ট কোনো সহিহ হাদিস পাওয়া যায় না যে আবু তালেব তিনি মুসলমান হয়েছেন, কিন্তু কিছু রেওয়ায়েত, কিছু বর্ণনা পাওয়া যায় যেগুলো দুর্বল। তো সেটা আমাদের মূল বিষয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে চাচাও ইন্তেকাল করল। একবার নিজেকে ওই জায়গায় ভাবেন, জন্মগ্রহণের সময় বাবা নাই, কিছুদিন পরে মা দুনিয়া থেকে চলে গেল, দাদা দেখাশোনা করতো, দাদাও নাই, চাচা দেখাশোনা করতো, চাচাও নাই। কিছুদিন পরে আল্লাহর হাবিব যাকে বিয়ে করছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে বলা হয় তাইয়্যিবা তাহেরা, পূত পবিত্র নারী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত নারী খাদিজাতুল কুবরা। তিনি শুধু সম্মানিত না, তিনি আল্লাহর হাবিবের প্রথম যখন ওহী নাজিল হয়, কষ্টের সময় আল্লাহর হাবিবের পাশে ছিলেন। আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাজিল হয়, আল্লাহর হাবিব ভয় পেয়ে গিয়েছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে অভয় দিয়েছেন, আল্লাহর হাবিবের পাশে থেকে সাহস দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্মান ইসলামে কেন এত বেশি? তিনি আল্লাহর হাবিবের শুধু স্ত্রী ছিলেন না, আল্লাহর হাবিবের ইসলাম প্রচারের সাথী ছিলেন। আল্লাহর হাবিব যখন গারে হেরায় যখন তিনি মগ্ন ছিলেন, ইবাদত বন্দেগী করতেন, খাদিজাতুল কুবরা তিনি প্রতিদিন আল্লাহর হাবিবের জন্য পাহাড়ের চূড়ায় খাবার নিয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা হজে যায়, উমরায় যায়, ওই পাহাড়টা যখন উঠে রোদের কারণে অনেক কষ্ট হয়, হয় কিনা বলেন? পুরুষ মানুষ উঠতে পারে না। আর সেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিদিন খাবার নিয়ে উঠতেন আল্লাহর হাবিবের জন্য। কি মনে করেন কত ত্যাগ ছিল তার? আল্লাহর হাবিবের পাশে কেউ ছিল না, মাত্র অল্প কয়েকজন সাহাবী যারা ঈমান এনেছে। আল্লাহর হাবিব কিছুদিন পরে আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। দুঃখ কি কমছে না আরো বাড়ছে? কষ্ট আরো বাড়ছে না? বাড়ছে। মনটা অনেক খারাপ। মক্কার কাফেররা প্রতিনিয়ত আল্লাহর হাবিবের উপর অত্যাচার করতে লাগলো। আবু জাহেল সহ যারা সবচেয়ে বেশি অত্যাচার করছে আল্লাহর হাবিবের কাছের আত্মীয়। আবু জাহেল কিন্তু আল্লাহ রাসূলের দূরবর্তী সম্পর্কের চাচা। দূরবর্তী সম্পর্কে কি চাচা হয়। আরো অনেক বড় বড় কাফেররা আল্লাহর হাবিবের উপর অত্যাচার করা শুরু করলো। আল্লাহর রাসূল মনটা ভেঙে গেল, চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অভয় দিলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, একটু মামার এলাকায় যাই। কোথায় যাই? মামার এলাকায় যাই। মামার বাড়ি ছিল তায়েফে। কোথায় ছিল? তায়েফে। আল্লাহর হাবিব রওনা দিলেন তায়েফে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন তায়েফের দিকে। রওনা হওয়ার পরে সেখানে গিয়ে যখন আল্লাহর হাবিব কালিমার কথা বললেন, ইসলামের কথা বললেন, আল্লাহর হাবিব যখন ঘোষণা করলেন আল্লাহ ছাড়া এই জমিনে অন্য কারো ইবাদত এটা সম্ভব না, যিনি সৃষ্টি করেছেন তারই ইবাদত চলবে। তায়েফের কাফেররা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে বলল, এই যে মুহাম্মদ দেখতেছো সে একটা পাগল। বলেন না নাউজুবিল্লাহ। তাকে পাথর মারো, তার উপরে আঘাত করো। ছোট্ট ছোট্ট শিশুরা, কাফেররা আল্লাহর হাবিবের উপরে পাথর মারা শুরু করলো। আল্লাহর হাবিব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফে গেলেন। যাওয়ার পরে কাফেররা আবার অত্যাচার করলো। আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত মুবারক পড়ে জুতা, স্যান্ডেল যে জুতা মুবারক ছিল, জুতার পা রক্তের কারণে দুইটা একসাথ হয়ে গেছে, খোলা যায় না। এত পরিমাণ রক্ত ঝরছে আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে। আল্লাহর হাবিব কোনো বদদোয়া করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম? যে আমার গ্রুপের যেগুলো আছে এগুলো নিয়ে আসি, দেখি কি করতে পারে। আল্লাহর হাবিব, একটা আঙ্গুর বাগান ছিল পাশে, আল্লাহর হাবিব চলে গেলেন আঙ্গুর বাগানে। তায়েফে এখনো আঙ্গুরের বাগান আছে। আল্লাহর হাবিব সেখানে গিয়ে আশ্রয় নিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার 600টা ডানা, কয়টা ডানা? 600 ডানা। 24,000 বার আল্লাহর হাবিবের কাছে আসছে। কতবার? 24,000 বার। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার অনুমতি দেন, 2টা পাহাড় একসাথ করে তায়েফবাসীকে চিরতরে শেষ করে দিব। শুধু একবার অনুমতি দেন। কয়বার? একবার। ভাইরা আমার, আল্লাহর হাবিবকে যখন প্রস্তাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি বারের জন্য অনুমতি দেন, একটি বারের জন্য শুধু বলেন, তায়েফবাসীকে চিরতরে শেষ করে দেওয়া হবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন,
জগৎ সমূহের রহমত হিসাবে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। গজব হিসাবে পাঠান নাই। আমি রাসূলের মাধ্যমে কোনো আল্লাহর বান্দা কষ্ট পাবে এটা সম্ভব না। এই ছিল আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহর হাবিব মনটা খুব খারাপ, আবার চলে গেলেন মক্কায়। অনেক আঘাত সহ্য করলেন, কষ্টের শেষ নাই। প্রতিনিয়ত কাফেররা তো অত্যাচার করতেই লাগলো। আল্লাহর হাবিব একদিন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে তিনি শোয়া ছিলেন। এক পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে আল্লাহর হাবিবের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া। দুইজনের মাঝখানে কে? আল্লাহর রাসূল ঘুমাচ্ছিলেন। আল্লাহর হাবিব এমন ছিলেন, আল্লাহ রাসূল বলেন, ইয়ানামু কলবি ওয়ালা ইয়ানামু আইনায়া, আমার চক্ষু ঘুমায়, আমার চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। ওয়ালা ইয়ানামু কলবি ইয়ানামু আইনায়া, যে আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন ঘুমাই আমাদের অজু যায় কি যায় না? বলেন তো, অজু থাকে? আরে অজু কি, মাঝে মাঝে তো গোসলই ফরজ হয়ে যায়, হয় কিনা বলেন? অজু তো যায়, গোসলও ফরজ হয়। কিন্তু আল্লাহর রাসূল তিনি যখন ঘুমাতেন তার অজু যাইতো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলে তার অজু যাইতো না। আল্লাহ রাসূলের ক্ষেত্রে কিছু মাসালা ছিল আলাদা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় ওয়াক্ত? আল্লাহর রাসূল 6 ওয়াক্ত নামাজ পড়তেন, এটা আবশ্যক ছিল। আরেকটা ওয়াক্ত কোনটা বলতে পারবেন? তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এটা আল্লাহ রাসূলের উপর আবশ্যক ছিল। এই জন্য আল্লাহর রাসূলকে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে? বলা যাবে? আল্লাহ রাসূল মানুষ। আল্লাহ রাসূলকে আবার আল্লাহ তাআলার সাথে তুলনা করা যাবে না। আল্লাহ রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না, আমাদের মতো সাধারণ মানুষ না। তিনি ছিলেন অসাধারণ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো সাধারণ মানুষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার আল্লাহ রাসূলের কাছে আসছেন প্রায় দরজা দিয়ে আসতেন। কিভাবে আসতেন? দরজা দিয়া। ওই রাতে হঠাৎ আল্লাহর হাবিব বুঝতেছেন যে ছাদটা ফাঁকা হয়ে গেল। উপর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন, সাথে ছিলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূলকে জাগ্রত করলেন। আল্লাহ রাসূল আবার ঘুমিয়ে পড়লেন। আবার আল্লাহ রাসূলকে জাগ্রত করে নিয়ে গেলেন হাতিমে কাবাতে, কাবা শরীফের চত্বরে যেখানে হাতিমে কাবা, সেখানে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল আবার ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূলের শককে সদর করা হলো, বক্ষ বিদীর্ণ করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভিতর থেকে হার্টটা বের করে একটা পাত্রে রাখা হলো, যেটা জান্নাতি পাত্র। আরেকটা পাত্র আনা হলো, যে পাত্রের মধ্যে ছিল ঈমান এবং হিকমত। বলবেন যে হুজুর ঈমান আবার দেখা যায়নি, এটা আবার পাত্রের মধ্যে রাখে কেমনে? আচ্ছা, জ্বর কি দেখা যায়? তো বলেন কেমনে যে 106 ডিগ্রি বা 102, 3 কেমনে বলেন? দেখা তো যায় না। আসলে বর্তমান আধুনিক জামানা আমাদের কাছে অনেক কিছু সহজ করে দিয়েছে। আগে অনেক কিছু আমরা চিন্তা করতাম যে এটা কিভাবে সম্ভব। কিয়ামতের দিন সবার আমলনামা ভিডিও আকারে দেখাবে, কিভাবে সম্ভব? আচ্ছা এখন বলেন তো 10 বছরের আগের ভিডিও যদি আমরা মানুষরা দেখাইতে পারি, আল্লাহ তাআলা দেখাইতে পারবেন না? অবশ্যই পারবেন। সহজ হয়ে গেছে এখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শককে সদর করা হলো, হার্টকে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো। ধৌত করে আবার এটাকে আগের জায়গায় সেট করে দেওয়া হলো। আল্লাহর হাবিবকে দাওয়াত দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মেরাজের জন্য ডেকেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের দাওয়াত দিয়েছেন। যে মেরাজের দাওয়াত এর আগে কোনো আম্বিয়ায়ে কেরাম, কোনো রাসূলকে, কোনো নবীকে আল্লাহ তাআলা কখনোই দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত হিসেবেও শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীও ছিলেন শ্রেষ্ঠ নবী।
আমাদের নবী ছিলেন নবীদের নবী, আমাদের নবী ছিলেন রাসূলদের রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাক আনা হলো। কি আনা হলো? বোরাক। আল্লাহর হাবিবকে বোরাকে উঠাবেন। বোরাকটা ছিল সাদা কালার, অথবা সাদা এবং ধূসর, দুইটা কালার ছিল এটার মধ্যে, বিভিন্ন মতামত আছে। এই বোরাকটা ছিল গাদা খচ্চর এর মাঝামাঝি আকৃতির ছিল। এই বোরাকের গতি কত? বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। আমরা জানি যে ইলেকট্রিসিটি, আমাদের যে বিদ্যুৎ বর্তমানে আছে, 1,50,000 মাইল এই বিদ্যুতের গতি। বোরাকের গতি এর থেকে অনেক 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 গুণ বেশি ছিল। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বোরাকে উঠালেন। আল্লাহর হাবিব রওনা হলেন প্রথমে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। কোথায়? বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। মেরাজে যাওয়ার আগে আল্লাহর হাবিবকে টোটাল 4টা জায়গায় নামানো হয়। কয়টা জায়গায়? 4টা জায়গায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই জায়গা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জায়গা হলো ইয়াসরিব। অর্থাৎ যে জায়গাটা, ইয়াসরিব শব্দের অর্থ হলো অপরিচ্ছন্ন, ময়লায় পরিপূর্ণ যে এলাকা থাকে এটাকে ইয়াসরিব বলা হয়। অর্থাৎ সেখানে 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্য হলো এই যে কিছুদিন পরে আল্লাহ তাআলা আপনাকে হিজরত করিয়ে এখানে আনবেন। নাম হবে মদিনাতুর রাসূল, রাসূলের শহর। বলেন না সুবহানাল্লাহ। আরবিতে মদিনা শব্দের অর্থ হলো শহর। মদিনা শব্দের অর্থ কি? শহর। কিন্তু ওই যে সবই তো মদিনা। আমাদের কুমিল্লাও একটা শহর, এটাও মদিনা। ঢাকা একটা শহর, সেটাও মদিনা। কিন্তু ওই যে মদিনাতুর রাসূল, আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার কারণে ওই জায়গাটা যে রাসূলের শহর নাম হলো, আজ পর্যন্ত সেই নামই বহাল রেখেছে এবং আছে। বলেন না সুবহানাল্লাহ। যে জন্য বলা হয় মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত শহর। কি শহর? আলোকিত শহর। কার মাধ্যমে আলোকিত হয়েছে? আল্লাহর রাসূলের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বোরাকে উঠলেন, রওনা হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামেন, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলেন, এই জায়গা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হলো যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়া বৈধ পন্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। আবার আল্লাহ রাসূল রওনা হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামেন। আল্লাহর হাবিব দেখলেন একটা পাহাড়। 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল বললেন, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো ওই যে কোরআনুল কারীমে আছে না, ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন, তুর পর্বত, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখানেও 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পৌঁছলেন। দেখলেন প্রায় লাখের অধিক নবী রাসূল সেখানে অপেক্ষারত অবস্থায় আছে। সবাই অপেক্ষা করতেছে, কেউ আসবে, এমন একটা অবস্থা। আল্লাহর রাসূল ভিতরে ঢুকলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এখানের ইমামতি আপনিই করবেন। বলেন না সুবহানাল্লাহ। ওইখানে আল্লাহ রাসূলের ইমামতির উদ্দেশ্য হলো, আল্লাহ রাসূল শুধুমাত্র শেষ জামানার উম্মতের নবী না, বরং আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সকল নবী রাসূলের নবী, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। সকল নবী রাসূলদের নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো বুখারী শরীফে আসছে যে কিয়ামতের দিন
বিভিন্ন আম্বিয়া কেরামের কাছে উম্মত মানুষরা যেতে থাকবে যে কি করব আমরা, কি উপায় হবে আমাদের জন্য সুপারিশ করেন। সকল নবী রাসূলরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। দেখাইয়ে দিবেন আখেরি জামানার নবীর কাছে যাও, শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা, মেরাজের আলোচনা, এটা অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। দীর্ঘ আলোচনার প্রয়োজন বিস্তারিতভাবে বোঝার জন্য। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী সপ্তাহে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়ে নিন।